ভিডিওর শুরুতেই ডিসক্লেইমার, ভিডিওটা শ্যুট করা হয়েছিল মাসখানেক আগে, এতদিনের সময় হলো আপলোড দেওয়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ, আ ডে ইন মাই লাইফ। সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে নেই, ব্রাশ করি এবং এরপর আমার মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিনটা করে ফেলি। আর আমার দিনের শুরুটা হয় লেমন জিঞ্জার শট দিয়ে। এখানে আমি কয়েক স্লাইস আদা, লেবুর রস আর কয়েকটা পুদিনা পাতা থেতো করে নিয়েছি। এরপর গরম পানিতে এটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। এই লেমন জিঞ্জার শটটা হচ্ছে আমাদের ইমিউন অ্যান্ড ডাইজেস্ট সিস্টেম ইমপ্রুভ করতে হেল্প করে, সেই সাথে ফ্যাট বার্নিংয়ের কাজ করে। আর এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আগের দিন রাতে আধা কাপ মিল্কের সাথে 1 চা চামচ চিয়া সিডস ভিজিয়ে রাখি। পরের দিন সকালে বাসায় থাকা অ্যাভেলেবল ফ্রুটস মিক্স করে খেয়ে ফেলি। ব্রেকফাস্ট করতে করতে আমি কাজে বসে যাই, কারণ আমার এখানে লন্ডন সময় যখন সকাল 7টা, তখন অলরেডি ঢাকায় সময় দুপুর 12টা এবং অলরেডি শরদিন্দুর সকল অফিস এবং আউটলেট ওপেন হয়ে গিয়েছে। শরদিন্দুর পুরো টিম, সকল স্টাফরা কাজ করা শুরু করে দিয়েছে। আমি আর রিফাত হোম অফিসের মাধ্যমে আমাদের পুরো টিমের সকল কাজ তত্ত্বাবধান করি। আর আমাদের এই যোগাযোগকে আরও অনেক বেশি সহজ করে দিয়েছে গ্রামীণ ফোনের প্রবাসী প্যাক। বিদেশে বসে এখন আমার কোনো একটা আউটলেট কিংবা অফিসের ইউটিলিটি বিল দেওয়া, ব্যাংকের লেনদেনের ওটিপি কিংবা আমার যে কোনো একটা কোলাবোরেশনের পার্সেল রিসিভ করা আগের চেয়ে এখন অনেক সহজ। এলিজিবল কাস্টমাররা 994 টাকা 3 বছরের জন্য অথবা 1494 টাকা 5 বছরের জন্য রিচার্জ করলে এই অফার পাবে। গ্রামীণ ফোনের প্রবাসী প্যাকের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে সিম অটো রিঅ্যাক্টিভেট হয়ে যাবে বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথে। আলাদা করে সিম চেঞ্জ করার হ্যাসেল নেই। আর সিম রিঅ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই ফ্রি ডাটা বোনাস 3 থেকে 5 জিবি পর্যন্ত। আমি যেহেতু হুটহাট ঢাকায় চলে যাই, তাই দেখা যায় যে আমার এয়ারপোর্টে নেমে আলাদা করে সিম চেঞ্জ করো, অ্যান্ড দেন মোবাইল রিচার্জ করো, ডাটা প্যাক কেন, এই হ্যাসেলটা একদমই হয় না। আমি বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথেই আমার ফোনে নেট চলে আসে অ্যান্ড আমি গাড়ি ডেকে বাসায় চলে যাই। তাই আমার মনে হয় আপনারা যারা বিদেশে আছেন প্রবাসী, কিংবা আপনাদের যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে প্রবাসী, তাদের একবার হলেও এই প্যাকটা ট্রাই করা উচিত। আমি আরও ডিটেলস কমেন্ট সেকশনে দিয়ে দেবো। সকালের কাজের সেশনটা শেষ করে আমি হচ্ছে আমার দুপুরের লাঞ্চ রেডি করি। আমি চেষ্টা করি দুপুর 1টা থেকে 2টার ভেতর আমার দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে। আর আমার দুপুরের লাঞ্চটা সবসময় আমি বাঙালি ভাত, ভর্তা, ভাজি দিয়ে করার চেষ্টা করি। আমি দিনে একবেলাই ভাত খাই এবং সেটা হচ্ছে দুপুরে, এবং এই দুপুরের খাবারটা আমি খুব আয়েশ করে খাই। সেদিন আমার দুপুরের মেনুতে ছিল ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, ধোয়া ওঠা গরম ভাত আর চিংড়ির দো পেঁয়াজি। দো পেঁয়াজিটা খুব মজা হয়েছিল, আগের দিন রাতে বানিয়েছিলাম, গরম করে নিয়েছিলাম। আর ভাত খাওয়ার পর 1 কাপ চা না হলে কিন্তু বাঙালির চলে না। আমি হচ্ছে খুব ভালো চা বানাতে পারি। আমি যখন মিল্কটা চুলায় দিই, তারপর হচ্ছে কিছু আদা আর গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা ছেঁচে সেই মিল্কের ভেতর দিয়ে চাটা বানাই। এতে চায়ে খুব সুন্দর একটা স্মেল আসে, সেই সাথে রঙটাও খুব সুন্দর হয়। এই হচ্ছে আমাদের দুইজনের 2 কাপ চা। আর চা খেতে খেতে আমার যদি আরও কোনো পেন্টিং কাজ থাকে, কোলাবোরেশনের কাজ, কন্টেন্টের কাজ, ডিজাইন কিংবা বিজনেসের কাজ, সেটা করে ফেলি। আর কাজ যদি না থাকে, এই সময় দেখা যায় যে কোনো একটা সিরিজ কিংবা মুভি দেখছি, ডিপেন্ড করে হাতে কেমন কাজ আছে। এরপর বিকাল বা সন্ধ্যায় হাঁটতে বের হই। গত 1.5 থেকে 2 মাস ধরে আমি এই ভালো অভ্যাসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। প্রতিদিন ন্যূনতম 10,000 স্টেপ হাঁটার চেষ্টা করি। আগে আমি একা যেতাম, রিসেন্টলি রিফাতকেও সাথে নিয়ে যাই। আমি আর রিফাত মিলে আশেপাশের কোনো একটা পার্ক কিংবা রাস্তায় চলে যাই। 2 জন মিলে অন্তত 10,000 স্টেপ হাঁটার চেষ্টা করি। ঘণ্টাখানেক দৌড়াই এলোমেলো এদিক সেদিক, এবং হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শেষে বাসায় ফিরে একটা সুন্দর শাওয়ার নেই। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট মোমেন্ট ইন আ ডে। আমি রাতের বেলা শাওয়ার না করলে আমার ঘুম আসে না। শাওয়ার শেষে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটাও কমপ্লিট করে ফেলি। আর শাওয়ার শেষে মনে হয় দুনিয়াটা এত রিফ্রেশিং, দুনিয়াটা এত পিসফুল। আর রিসেন্ট টাইমে আমি আরেকটা অভ্যাস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে লেট নাইট ডিনার না করা। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যাই খাই না কেন, চেষ্টা করি রাতের খাবারটা রাত 8টার ভেতর করে ফেলার। এতে হচ্ছে 10টা বাজে যখন ঘুমাতে যাই, আমার খাবারটা প্রপারলি হজম হয়ে যায়। আমার ওই দিন মেনুতে ছিল রাতের খাবারে ল্যাম্ব চপ, এটা বাটার দিয়ে ভেজেছিলাম। এরপর ছিল সেদ্ধ ঢ্যাঁড়স ভাজা, খুবই মজা, আমার রিসেন্ট ফেভারিট ভেজিটেবল। আর হচ্ছে কয়েক স্লাইস টমেটো ভেজে নিয়েছিলাম ওই বাটারের ভেতর। রাতের বেলায় সব খাই, শুধুমাত্র ভাত বা রুটি খাই না। কার্বোহাইড্রেটটা রাতের বেলা একদম অ্যাভয়েড করি। আর এরপর কাজ থাকলে করি, না হলে ঘুমাতে চলে যাই। আর এই হচ্ছে শিফু, আমার আগে সবসময় ওর এই বুকিং করা জায়গায় গিয়ে ঘুমিয়ে যায়। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। এখানেই শেষ ভিডিও, বাই।